নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক বসু। দিনভর নানান ও গুরুত্বপূর্ণ খবর, রাজ্য, দেশ, বিদেশ। এই খবরের মাঝখানে ক্যালকাটা নিউজ, আমরা সিএন, একটা বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিই। তার কারণ এই মুহূর্তে জুন মাসের একেবারে শেষ সপ্তাহে আমরা রয়েছি। উচ্চ মাধ্যমিক, সমতুল্য বিভিন্ন পরীক্ষা পাস আউট হওয়ার পর পড়ুয়া, তাদের অভিভাবক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি করা উচিত ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, সাফল্য পাওয়ার ক্ষেত্রে, নিরাপদভাবে সুনিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, তার জন্য পড়ুয়াদের কথা মাথায় রেখে আমাদের এই বিশেষ এডুকেশনাল প্রোগ্রাম আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির টেকনো টাইম নিয়ে। আর টেকনো টাইমে আজ আমরা আলোচনা করব এমন একটা প্রতিষ্ঠান নিয়ে, যে প্রতিষ্ঠান ইতিমধ্যেই গত কয়েক বছরে এ শহর পেরিয়ে রাজ্যের বিভিন্ন জেলা, ভিন রাজ্যের বহু পড়ুয়াদের আত্মবিশ্বাসের জায়গা তৈরি করেছে, ভবিষ্যৎ সুনিশ্চিত করেছে, তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক অনবদ্য ভূমিকা নিয়েছে। মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনো ইন্ডিয়া গ্রুপের একটি শাখা মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যা গত কয়েক বছরে এক নজির স্থাপন করেছে। তাই এবার 2024-এ যে সমস্ত পড়ুয়ারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে কি করা উচিত, কি করলে আমার সাফল্য সুনিশ্চিত হবে, তাদের জন্য আজ কিছু বিষয় মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির দুজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। এবং অতিথি আমি বলবো না, এই প্রতিষ্ঠানের দুজন অন্যতম যারা স্তম্ভ, যারা এই প্রতিষ্ঠানের পড়ুয়াদের এগিয়ে নিয়ে চলেছেন। আলাপ করাই তাদের সঙ্গে। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর সুস্মিতা অধিকারী। স্বাগত সুস্মিতাদি ম্যাডাম। এইচওডি, উনি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আজকে এই আলোচনায় রয়েছেন। আমার বাঁ দিকে রয়েছেন প্রফেসর ডক্টর মানস চন্দ। মানসবাবু, আপনাকে স্বাগত। এইচওডি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। এই মুহূর্তে এ বাংলায়, এদেশে বহু প্রতিষ্ঠান রয়েছে যেখানে পড়ুয়ারা একটা আস্থা নিয়ে, একটা ভরসা নিয়ে তাদের অভিভাবকরা পাঠান, পড়ুয়ারা পড়তে যান সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সুনিশ্চিত হবে, কতটা কনফিডেন্স পাবেন আপনারা, সেইখান থেকেই আজকের এই আয়োজন। আমি প্রথমেই ম্যাডামের কাছে একটা বিষয় জানতে চাই, ডক্টর অধিকারী, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে থেকে কেন মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেন পড়ুয়ারা তারা ভাববেন যে আমার এই প্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলে আমার ভবিষ্যতের পথ সুগম হবে? দেখুন, ইঞ্জিনিয়ারিং পড়াটা তো আলটিমেট চাকরির জন্য। তো সেক্ষেত্রে আমাদের কলেজের যেটা প্লেসমেন্ট হিস্ট্রি, প্রায় 85-90% স্টুডেন্টস কিন্তু প্লেসড। এবং প্লাস এই কলেজের একটা লোকেশনাল অ্যাডভান্টেজ আছে। তো ডিফারেন্ট হাওড়া, শিয়ালদা ডিফারেন্ট স্টেশন থেকে একটা কানেক্টিভিটির সুবিধা রয়েছে। প্লাস আমাদের কলেজের যেটা লাইব্রেরি ফেসিলিটি, মানে স্টুডেন্টদের কিন্তু এখানে 4 বছর পড়ার জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তাদের বই কেনার জন্য। কলেজ প্রত্যেকটা সাবজেক্টের মোর দ্যান 1 অথরের বই রেখেছে, স্টুডেন্টদের সেগুলো দেওয়া হয় এবং এক একটা সাবজেক্টে ডিফারেন্ট বইও তাদেরকে দেওয়া হয়। প্লাস যেটা আরও বলবো, আমাদের এখানে যে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের IEEE কিছু স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে এবং সেই স্টুডেন্ট চ্যাপ্টারগুলো থেকে ডিফারেন্ট টেকনিক্যাল ইভেন্ট করানো হয়। তার ফলে আপাতত যে ইন্ডাস্ট্রির যে টপিকগুলো নিয়ে এখন এগিয়ে চলছে, যেগুলো হয়তো সেভাবে সিলেবাসের মধ্যে থাকে না, সেইগুলো নিয়ে স্টুডেন্টদের আমরা তৈরি করাচ্ছি। ওদেরকে আলাদা করে প্লেসমেন্টের জন্য প্রি প্লেসমেন্ট গ্রুমিং সেশন হয়। থ্রু আউট দ্য সেমিস্টার ওদেরকে আমরা ডোমেন নলেজ ট্রেনিং দিই, যে কাটিং এজ টেকনোলজিসগুলো রয়েছে। তো ডিফারেন্ট ফ্যাসিলিটিস আমরা স্টুডেন্টদের দিয়েই থাকি, যাতে সে আলটিমেটলি জীবনে তার সকলের থেকে যেন একটা আলাদাভাবে একেবারে এই আত্মবিশ্বাসের জায়গাটা মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ধারাবাহিকভাবে হঠাৎ এক বছর নয়, বছরের পর বছর যেভাবে দিয়ে আসছে এবং তার নজির আমরাও তার উদাহরণের সাক্ষী। সেখান থেকেই আজকে এই আলোচনায় টেকনো টাইমে এই প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি। আমি ডক্টর চন্দ একটা বিষয় জানার চেষ্টা করি। 2024 এসে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে 1990 বা 2020 শতাব্দীর পর একবিংশতে এসে আজ 24টা বছর পার নতুন শতাব্দীর, সেখানে এসে দাঁড়িয়ে এই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রসপেক্ট, মার্কেট ডিম্যান্ড, এই মুহূর্তে চাহিদা দেশব্যাপী ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আমরা জেনারেলি কোর ইঞ্জিনিয়ারিং মানে বলতে বুঝি এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো সোসাইটিতে এখন সবার মধ্যে একটা ধারণা হয়েছে যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে হবে, সেটা পড়লেই কেরিয়ার গ্রোথটা ভালো হবে। আসলে সেটা না। এই কোর ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো প্রসপেক্ট আছে।
ফার্স্ট অফ অল আমরা যদি প্লেসমেন্টের দিক থেকে দেখি, কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো। রিসেন্ট সিনারিও কোর ইঞ্জিনিয়ারিংগুলোতে প্রায় 85% 100% প্লেসমেন্ট হয়েছে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, যেটা হচ্ছে ধরুন আমরা যদি হার্ডওয়্যার বা এই কোর ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে ঢুকি, সে ধরুন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলাম বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ঢুকলাম, তাহলে সুবিধে যেটা হবে 4 বছর পরে গ্র্যাজুয়েশনের পরে আমাদের সামনে অনেকগুলো রাস্তা খোলা থাকবে। যেমন আপনি যদি চান, আপনার কোনো স্টুডেন্ট যদি চায় সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, সে যদি চায় কোর হার্ডওয়্যার সেক্টরে চাকরি করতে পারে, সে যদি চায় এমটেকের জন্য আমাদের একটা এক্সাম হয় ইন্ডিয়াতে, সেটাকে গেট এক্সাম বলে, গেট এক্সাম ক্লিয়ার করে পিএসইউ জবও পেতে পারে। পিএসইউ জব মানে ধরুন কেউ ওএনজিসি বা ভেল বা হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড বা ইসরো বা ডিআরডিও এই অর্গানাইজেশনগুলোতেও চাকরি পেতে পারে। তো এই কোর ইঞ্জিনিয়ারিং এটা অনেক ক্ষেত্রে অনেক পড়ুয়ার স্বপ্ন থাকে, একদমই পরিবারের একটা সাধনা থাকে যে আমার সন্তান অন্তত এই জায়গায় পৌঁছক। একদম। এখান থেকে আমি প্রফেসর অধিকারী একটা বিষয় জানার চেষ্টা করি যে বেশ সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে, অনেকটাই এগিয়ে গিয়েছি আমরা। এখন ডিজিটালি ভাবনা চিন্তা আমাদের যেভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছে, সেখানে দাঁড়িয়ে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি তাঁরা এই ডিজিটালি স্টুডেন্টের তৈরি করা, তার পরিপ্রেক্ষিতে স্ট্রিম কোর্স অফার করার ক্ষেত্রে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় অবস্থান করছে? দেখুন, কিছু যে কনভেনশনাল যে স্ট্রিমসগুলো ছিল সেটা তো আমাদের আছে, যেরকম ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি, কিন্তু আপাতত যে ইমার্জিং টেকনোলজিগুলো রয়েছে সেটার সাথে ম্যাচ করেও কিন্তু আমাদের এবার কিছু কিছু নতুন স্ট্রিম আমরা খুলেছি, যেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একসাথে মার্জ করছে। এছাড়াও রয়েছে ডেটা সায়েন্স উইথ এআইএমএল, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ডেটা অ্যানালিসিসের একটা কাজ, মানে মার্কেট ট্রেন্ড সেখানে রয়েছে। তো ডেটা সায়েন্স উইথ এআইএমএল এই যে ইমার্জিং টেকনোলজিগুলো রয়েছে নিয়েও কিন্তু আমরা কোর্স চালু করছি, যাতে স্টুডেন্টদের আমরা আরও বেশি জব ওরিয়েন্টেড পড়াশোনার মধ্যে ইনভলভ করাতে পারি। একেবারে সরাসরি আরও একটা বিষয় জানাই আপনাদের, যারা এই মুহূর্তে দেখছেন, পড়ুয়ারা, অভিভাবকরা, দর্শক বন্ধু, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, যারা মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের সঙ্গে কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকে সরাসরি ফোন করে জানতে পারেন। দুজন বিশিষ্ট এইচওডি আমাদের সঙ্গে রয়েছেন ওই প্রতিষ্ঠানের, প্রফেসর অধিকারী, প্রফেসর চন্দ্র। সরাসরি 6292242321 6292242321 বা 6292242319 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমার সঙ্গে যে দুজন বিশিষ্ট অতিথি আজকে রয়েছেন। এবং আপনাদের জানাই যে এটা খুব বাস্তব যে সারা দিন একের পর এক খবর, বিভিন্ন আঙ্গিকে খবর, কিন্তু এই সমাজে যারা কর্মসংস্থানের জন্য শিক্ষিত পড়ুয়ারা যারা এগিয়ে চলেছেন আগামী দিনে সফলতার লক্ষ্যে, তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন আমরা রাখার চেষ্টা করি কারণ জীবনের সাফল্য ভবিষ্যৎ সুনিশ্চিত না হলে অন্যান্য বিভিন্ন দিক, সেই দিক কখনো আর সমৃদ্ধ হয় না, সম্পৃক্ত হয় না। আমি এখান থেকেই প্রফেসর চন্দ্র একটা বিষয় জানতে চাইছি, ইন্ডাস্ট্রি রেডি করার একটা বিষয় থাকে, তার কারণ শুধুমাত্র সিলেবাস বা এই পড়াশুনোর ক্ষেত্রে থিওরি, প্র্যাকটিক্যাল এর বাইরে গিয়ে ঠিক যে চাহিদা বাজারে রয়েছে, বাজার যেভাবে চাইছে একজন তার চাকরি প্রার্থীকে, মেঘনাদ শাহ ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি রেডি করার ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ নেয়? আপনি ঠিকই বলেছেন, কারণ শুধুমাত্র সিলেবাসে যেটা আছে সেটা পড়লেই ইন্ডাস্ট্রির জন্য কেউ রেডি হয়ে যায় না। তো ইন্ডাস্ট্রির জন্য রেডি করার জন্য আমাদের অনেকগুলো প্রসেস আছে। ধরুন কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফার্স্ট, এই কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা স্টুডেন্টদেরকে ট্রেন করি যে এখন যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা, যেমন আমি একটা উদাহরণ দিই, ভারত সরকার প্রায় 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে এই ভিএলএসআই ইন্ডাস্ট্রির ওপর, সেমিকন্ডাক্টর চিপ বানানোর জন্য। তো এখন সেটার উপর ডিমান্ড আছে, সো সেটার জন্য আমরা যেটা করি, ভিএলএসআই রিলেটেড ট্রেনিং আমরা সেটার উপর দিই। একই রকমভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও সেই ট্রেনিং দেওয়া হয়। সিডিপি বা কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছাড়াও আমাদের নানান রকমের গ্রুমিং সেশন আছে, যে গ্রুমিং সেশনের থ্রু দিয়ে আমরা ছেলেদেরকে ইন্ডাস্ট্রি রেডি করে তুলি। ফিনিশিং স্কুল ফেসিলিটি আছে, ফিনিশিং স্কুলের মাধ্যমে আমরা ছেলেদেরকে ইন্ডাস্ট্রির জন্য রেডি করি। এছাড়াও আমাদের কোর্স যখন চলবে এই 4 বছরের কোর্সে, তাদের নানান সময় সফট স্কিল ডেভেলপমেন্ট, মক ইন্টারভিউ সেশন, এইগুলোর থ্রু দিয়ে আমরা তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট করারও চেষ্টা করি। এছাড়াও এমএসআইটির আরেকটা বিশেষ গুণ হলো, এখানে অনেকগুলো স্টুডেন্ট দ্বারা চালিত অনেকগুলো
ক্লাবের মতন সংস্থা আছে, যেটা থ্রু দিয়ে আমরা কালচারাল অ্যাক্টিভিটি, ইভেন যেগুলো টেকনিক্যাল কম্পিটিশন, ডিফারেন্ট প্রজেক্ট কন্টেস্ট, ডিজাইন কন্টেস্ট, এগুলো আমরা অর্গানাইজ করি যাতে ছেলেরা মোটিভেটেড হয় এবং তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটিও তৈরি হয়, যেটাও ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকারি। একেবারে আসবো, একের পর এক আলোচনায় আসবো। আমি সময় যখন পেয়েছি আজকে দুজন প্রফেসরকে আমার মাঝে, আমি তো জানতে চাইবই অনেক প্রশ্ন পড়ুয়াদের হয়ে, কিন্তু পড়ুয়ারা সরাসরি ফোন করছেন একের পর এক, তাই তাদের ফোন নিতে আমি এই মুহূর্তে ফোন নেবো। একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সবং থেকে বলছিলাম, সায়েন্স সিট। পশ্চিম মেদিনীপুরের সবং, বলুন সায়ন। বলছিলাম স্যার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আমি কি মেকানিক্যাল, আমি আর্টসে পড়তাম, এবার আমি কি বিটেক করতে পারবো? আর্টসে পড়তেন, কোন ইয়ারে পাস আউট হয়েছেন? 2024। 2024-এ পাস আউট হয়েছেন। ম্যাডাম সরাসরি আপনাকে একটু বলি যে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমাদের যেটা মেন গাইডলাইন হচ্ছে ম্যাথস ফিজিক্স থাকতেই হবে। তো আর্টস পড়েও যদি আপনার ম্যাথস বা ফিজিক্স এরকম কিছু সাবজেক্ট থেকে থাকে তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ একটু অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে আমি সূত্র ধরেই জানতে চাইছি ম্যাডাম, যে যারা কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে মেঘনাদ শাহ ইনস্টিটিউটে নির্দিষ্ট কোনো বিভাগ রয়েছে, কোনো স্ট্রিম রয়েছে যেখানে তারা ভর্তি হতে পারে? ধরুন একটু যদি বলেন। হ্যাঁ, আমাদের এখানে বিবিএ ডিপার্টমেন্ট রয়েছে। তো যারা আর্টস নিয়ে পড়েছেন তারা কিন্তু এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে ব্যাচেলার ডিগ্রি সেটা করতে পারবেন। তো কলা বিভাগের স্টুডেন্টদের জন্যও কিন্তু আমাদের কলেজ একই রকমভাবে ভাবনা চিন্তা করেছে। এছাড়াও সাইকোলজি নিয়েও বোধহয় আমাদের একটা কোর্স চালু হওয়ার কথা চলছে। তো এমন নয় যে শুধু সোসাইটির ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়েই আমাদের কলেজ ভাবনা চিন্তা করছে, সমস্ত ধরনের স্টুডেন্টদের নিয়েই কিন্তু আমাদের ভাবনা চিন্তার জায়গাটা রয়েছে। একেবারে, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারা পড়তে পারেন, এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট নিয়ে আমি বোঝার চেষ্টা করছি। আমি আমার দুজন প্রফেসরকে পেয়েছি। আমি প্রফেসর চন্দ্র, একটা বিষয়ে জানি একটু, যে মডার্ন ইন্ডাস্ট্রি রেডি করা, এই যে ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্যটা রাখেন কিভাবে আপনারা? তার কারণ নিশ্চিতভাবে আজ থেকে 10 বছর আগে যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে একজন পড়ুয়াকে প্রস্তুত করা হতো, তৈরি করা হতো, এখন খানিকটা বদলেছে নিশ্চিতভাবে। না, খানিকটা না, অনেকটাই বদলেছে। যেমন ধরুন, আগে যেটা নর্মাল ব্ল্যাকবোর্ডের থ্রু দিয়ে ছেলেদেরকে পড়ানো হতো, এখন সেই সেশনগুলোকে আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য যেটা আমরা স্মার্ট ক্লাসরুম ব্যবহার করা হয় আমাদের কলেজে। এছাড়াও রয়েছে যে পদ্ধতি আমরা ইউজ করতাম, এখন সেই পদ্ধতিতেও চেঞ্জ করা হয়েছে বা সেখানে একটা বদল এসছে। এখন ছেলেরা অডিও ভিডিও সেশনে ছেলেদেরকে পড়ানো হয়, ছেলেদেরকে রিসার্চ করাতে পড়ানো হয়। এই প্রসেসগুলো বা এই পদ্ধতিগুলো কিন্তু নতুন নেওয়া হয়েছে। যেমন করোনার আগে শুধুমাত্র অফলাইনেই ক্লাস হতো, এখন যেটা হয় করোনার পরে, করোনাই আমাদের শিখিয়েছে যেটা অনলাইনেও আমরা ক্লাস নিতে পারি। তো অনলাইন অফলাইন এই ব্লেন্ডেড মোড এখন এসছে, এবং এটাতে অনেক সময় অনেক সুবিধা হয়েছে, যেটা আমরা কিছু ঘন্টার মধ্যে আমরা সব স্টুডেন্টদের কাছে যেতে পারছি, তাদেরকে পড়াতে পারছি। ফ্লেক্সিবল হয়ে গিয়েছে গোটা পরিস্থিতি। আমি আসবো আলোচনায় একের পর এক প্রশ্ন আমি তো রাখবোই পড়ুয়াদের হয়ে, এবং তার পাশাপাশি যারা সরাসরি পড়ুয়ারা ফোন করতে চাইছেন, প্রশ্ন রাখতে চাইছেন, তারাও ফোন করছেন অনবরত। আমি আরো একজনের সঙ্গে কথা বলে নিই। নমস্কার, কে বলছেন, বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অলোক দাস, বহরমপুর থেকে বলছি। মুর্শিদাবাদের বহরমপুর থেকে অলোক দাস। অলোকবাবু বলুন। আমার স্যারকে প্রশ্ন, যে আমার ছেলে 2024-এ পাস আউট করলো। আচ্ছা, ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। এবার সায়েন্স বিভাগে ওর মানে ম্যাথের নাম্বারটা মানে 42 হয়েছে, দিয়ে MA লেখা আছে টোটাল, মানে ওইখানটায় গিয়ে। কিন্তু টোটাল মার্কস হচ্ছে গিয়ে 70%। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে গিয়ে 42 পেয়েছে। তো ওইখানে নিচে রেজাল্টে NA লেখা আছে 42-এ গিয়ে। তাহলে ও কি আপনার ওই কম্পিউটার সায়েন্সে ওই ইয়ে করতে পারবে, ওই এআইটা কম্পিউটার সায়েন্সে? আপনি সঙ্গে থাকুন। স্যার, একটা বিষয় বোঝার চেষ্টা করছি। উনি বললেন যে 70% মোটের ওপর নম্বর পেয়েছেন, অঙ্কে ম্যাথামেটিক্সে 42 পেয়েছেন। উনি কি কি অপশন ওনার ক্ষেত্রে খোলা থাকতে পারে? দেখুন, একটা যেটা বিষয় আপনাকে বুঝতে হবে, যদি ম্যাথসে 40 বা 42 এরকম নাম্বার পায়,
তাহলে ধরে নেওয়া যায় যে সে ম্যাথসে অতটা ভালো কিছু করতে পারেনি বা তার হয়তো কিছু দুর্বলতা অসুবিধা, রয়েছে। একদমই দুর্বলতা আছে। সেক্ষেত্রে আপনাকে একটা জাস্ট অনুরোধই বলছি, যেটা হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স ভাবে অন্য কিছু ভাবুন, কারণ কম্পিউটার সায়েন্স এই ডিপার্টমেন্টটাতে যেতে গেলে আপনাকে কিন্তু ম্যাথের উপর খুব ভালো তার দখল থাকতে হবে। যদি ভালো কিছু করতে চায় তাহলে ম্যাথের উপর খুব ভালো দখল ওনার ক্ষেত্রে কি থাকতে হবে। অপশন খোলা থাকতে পারে? ইভেন আদার স্ট্রিমের যদি মানে অন্যান্য স্ট্রিম যেগুলো আছে, যেমন ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, সেই জায়গাগুলোতেও যেতে পারে। এবং এখন তো আপনাকে যদি একটা ইনফরমেশন দিই, এটা যদি আপনি ভাবেন যে শুধুমাত্র ওই ডোমেনটাতেই চাকরি আছে, সেটা না। যেমন আমাদের কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 100% প্লেসমেন্ট হয়েছে। একেবারে অলোকবাবু, অর্থাৎ 100% সুনিশ্চিত ভবিষ্যৎ যে প্লেসমেন্টের ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিভিন্ন ক্ষেত্রে সুযোগ রয়েছে আপনার সন্তানের পড়ার, এবং তার জন্য মেঘনাদ শাহ ইনস্টিটিউটের যে নাম্বার যাচ্ছে, এখানে সরাসরি আপনি অফিস আওয়ারে ফোন করবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আমি আরো একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলি। একটু নমস্কার এখানে একটু বলুন। কথা বলবো? ম্যাডাম, আমি ফোনটা নিয়ে আপনার কাছে সরাসরি দুটো প্রশ্ন নিয়ে আসবো, বলুন। হ্যালো হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ হ্যালো, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। শুনতে পাচ্ছেন? স্পষ্ট। হ্যাঁ, আমি বিষ্ণুপদ মাইতি বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। বলুন। বলার মধ্যে আমার ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ফুল পিওর সায়েন্সে। ওর একটা ইচ্ছা আছে যে MBA করার জন্য। ওটা কি ওই কলেজ থেকে হতে পারে? বেশ, সঙ্গে থাকুন ম্যাডাম। হ্যাঁ, MBA আমাদের কলেজেই হয়, মানে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেরকম BBA আছে সেরকম MBAও রয়েছে। তো আপনি আপনার ছেলের জন্য যে প্রশ্নটা করছেন তার উত্তর দেওয়ার জন্য কিন্তু আমাদের কলেজে সেই বিভাগ রয়েছে। আপনি চলে আসবেন, এসে কথা বলে যাবেন, দিয়ে যা ভর্তির ফর্মালিটি দেখে যাবেন, মানে। এবং একই সঙ্গে যে হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারও আপনি নোট ডাউন করে ফোন করে কখন আসবেন, কিভাবে আসবেন, সবটা বিস্তারিত জানতে পেরে আপনি যাবেন। ফোন করে নিন, ফোন করে এবং ম্যাডাম, যে চলে কথা আসবেন। আপনি আগের প্রশ্নের হ্যাঁ, উত্তরে বলতে চাইছেন। হ্যাঁ, আমি আরেকটা যেটা বলতে চাইছি যে ধরুন আমাদের কলেজে ভর্তি হতে গেলে আমাদের হায়ার সেকেন্ডারি আর জয়েন্ট একসাথে পরীক্ষা হয়, তো স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে একটু ব্যালেন্সটা একটু থাকে না। তো মার্কশিটটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না, কারণ জয়েন্ট মানে আমাদের যে ভর্তির প্রসেসটা সেটা জয়েন্টের কাউন্সেলিং দিয়ে হয়। তো সেখানে যদি উচ্চ মাধ্যমিকে কোনো একটা বিষয়ে খারাপ নম্বর থাকে, সেটা কিন্তু খুব একটা সমস্যা করবে না। যদি তার পাস হয়ে থাকে, জয়েন্টের র্যাঙ্কটা দিয়েও তো সে ভর্তি হতে পারে। তাই কোনো একটা বিষয়ের নম্বর খারাপ হয়েছে বলে মন খারাপ করার বোধহয় আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। জয়েন্টের র্যাঙ্কিং নিয়ে কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করুন, ঠিক সেখান থেকে একটা না কোনো অবস্থা তৈরি হবে। একেবারে আরো একবার বলছি, সরাসরি ফোন করছেন যেমন আমাদের, তেমনই হেল্পলাইন নাম্বার যেটা দেয়া রয়েছে মেঘনাদ শাহ ইনস্টিটিউটের, সেই নাম্বারে ফোন করে আপনারা যাবতীয় প্রশ্ন এবং কিভাবে কখন কোথায় যোগাযোগ করবেন যাবেন সবটা বিস্তারিত জানতে পারবেন। আমি প্রফেসর চন্দর কাছে একটা বিষয় জানতে চাইছি যে লার্নিং, টিচিং, এই সমস্ত বিষয়গুলো একটা স্টুডেন্ট বা তার পরিবার, তার অভিভাবক, মা বাবা, তারা ভাবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান তো রয়েছে, তার মধ্যে থেকে কাকে বাঁচবো, কোথায় যাব, ফারাকটা কোথায় অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় মেঘনাদ শাহ ইনস্টিটিউটের? দেখুন, আমি আগেও যেটা বললাম, এই পদ্ধতি যেটা আমরা এই নতুন পদ্ধতিগুলো নিয়েছি, এগুলো মোটামুটি অন্যান্য প্রতিষ্ঠানেও মানে অবশ্যই নেবে। তবে একটা জিনিস আমরা বলতে পারি, আমরা এই NBA-তে আমরা অ্যাক্রিডিটেড হয়েছি 4-5টা ডিপার্টমেন্ট। তো এটার কারণই হচ্ছে এই পদ্ধতিগুলো আমরা ভালোভাবে নিতে পেরেছি এবং আমরা ছেলেদেরকে ভালোভাবে শেখাতে পারছি, তার জন্যই আমরা এই স্বীকৃতিটা পেয়েছি। তো এইগুলো ছাড়াও, এই শুধু পদ্ধতি না, এইগুলো ছাড়াও আমাদের এখানে কোনো একটা স্টুডেন্ট যখন ঢুকছে গ্র্যাজুয়েশনের জন্য, তখন যদি তার কোথাও দুর্বলতা থাকে, সেই দুর্বলতা দূর করার জন্য আমরা 2টো সেমিস্টারের মাঝে যে সময়টা পাওয়া যায়, সেই সময় তাকে কিন্তু আমরা ট্রেন করি, যাতে সেই দুর্বলতাগুলো সে কাটিয়ে উঠতে পারে। ধরুন কোনো একটা বাংলা মিডিয়ামের ছেলে, সে উঠছে, গ্র্যাজুয়েশনে ঢুকছে, ইংলিশ মিডিয়ামে, সবই ইংলিশে থাকছে, তার টেক্সট বুক থেকে শুরু করে আমরা যে কথা বলছি সেটাও ইংলিশে, তার অসুবিধা হতে পারে। তো সেইগুলো যাতে কাটিয়ে উঠতে পারে তার জন্য আমাদের আলাদা সেশন থাকছে, মক সেশন থাকছে। তো এইভাবে ছেলেদেরকে কিন্তু অ্যাকাডেমিক্সে ঢুকিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই ফ্লোর সাথে যাতে সামঞ্জস্য রাখতে পারে সেই চেষ্টা আমাদের দিক থেকে করা হয়। এবং এটা ছাড়াও রয়েছে প্লেসমেন্ট, আগেও বলেছি, প্লেসমেন্টের জন্য আমাদের একাধিক প্রচেষ্টা রয়েছে। কারিকুলামের বাইরের ডোমেন নলেজ ট্রেনিং, কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মক ইন্টারভিউ সেশন এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টের দিয়ে তাদেরকে ট্রেন করানো। তো এইগুলো সব জায়গা থেকে পাওয়া যায় না, এইগুলো MSIT-তে আপনি পাবেন।
একেবারে এই পাওয়ার ক্ষেত্রে আমি প্রফেসর অধিকারীর কাছে একটা বিষয় জানতে চাইছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা শাখা মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি 2001 থেকে পথ চলা শুরু, 24 বছরের একটা জার্নি। সেখানে আমরা দেখেছি এনবিএর যেমন অ্যাক্রিডিটেশন, পাশাপাশি ম্যাকাউটের সঙ্গে যে যোগ, সব মিলিয়ে এখান থেকে দাঁড়িয়ে একজন স্টুডেন্ট তার ভাবনা থাকবে আমি কিভাবে অ্যাপ্লাই করব, আমি কিভাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হব, পড়বো। সেখানে যদি একটু খোলাখুলি বলেন। হ্যাঁ, যেটা আমি আগেও বললাম যে আমাদের অ্যাডমিশনটা মেনলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং জেই মেনের কাউন্সেলিং থ্রু দিয়ে হয়। তো যেরকম র্যাঙ্ক যখন কাউন্সেলিংটা ওপেন হবে, তো র্যাঙ্ক অনুযায়ী আপনারা কাউন্সেলিং সেশন অ্যাটেম্প করুন, কলেজের ফিল আপ দিন, পজিশন অনুযায়ী জায়গাটা ফিল আপ করুন। তারপর যেরকম ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং হবে, সো কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আপনারা, এবং শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট না, জেই মেন দিয়েও কিন্তু আমাদের এখানে অ্যাডমিশনটা হয়। এই অ্যাডমিশনের পাশাপাশি আরও একটা বিষয়, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে প্রফেসর চন্দ একটা সংকোচ, সংশয়, প্রশ্ন জিজ্ঞাসা বা কোথাও একটা ভাবনা থাকে। এই বাংলার বিভিন্ন প্রান্তের বহু পড়ুয়া যারা বাংলা মাধ্যমে, বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছে, আর এক্ষেত্রে দাঁড়িয়ে যখনই সে উচ্চশিক্ষা নিতে যায় তার টেক্সট বুক যেমন ইংলিশে, লেকচার ইংলিশে শুনতে হবে, এই ধারণা থেকে হয়তো ভাবে যে আমি পারবো, ভয় পাই বা পিছিয়ে আসবো, নাকি আমার সম্ভব। এখান থেকে যদি বাংলা মাধ্যমের পড়ুয়াদের উদ্দেশ্যে আপনি বলেন। না দেখুন, এটা তো স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গলের অনেক স্কুলই আছে যারা বাংলা মিডিয়ামটাকে ফলো করে, এবং সেখান থেকেও আমরা অনেক ভালো ছেলেদের পাই। হ্যাঁ, তাদের একটা দুর্বলতা বা তাদের একটা হেজিটেশন থাকে যে আমি বাংলায় পড়ছি কিন্তু পরে ইংলিশ কী করে নেব, সেটা দিয়ে ভাবার কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। আবার বলছি, আমাদের ইনস্টিটিউটগুলোতে আমরা যেটা ফলো করি সেটা সব ডিপার্টমেন্টেই ফলো করা হয়, যেটা তাদের জন্য আলাদা করে গ্রুমিং সেশন থাকে, সফট স্কিল ডেভেলপমেন্ট একটা ক্লাস থাকে, আমাদের অ্যালট করা থাকে, মানে দেওয়া থাকে, যেটাতে ছেলেদের ইংলিশ ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ হবে। এবং শুধু তাই না, ক্যাম্পাসিংয়ের আগে যখন তারা চাকরির পরীক্ষা দিতে বসবে তার আগে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আলাদা করে তাদেরকে ট্রেন করা হয় ইন্ডাস্ট্রি এক্সপার্টের দিয়ে। বা যখন সিলেবাস বা টেক্সট বুক পড়তে যদি কোনো অসুবিধা হয়, আমাদের টিচার স্টুডেন্ট যে বন্ডিংটা আছে সেটা খুব ফ্রেন্ডলি, কোনো হেজিটেশন কেউ করে না, তারা টিচারদের কাছে মন খুলে বলে, এবং টিচাররাও তাদেরকে এক্সট্রা টাইম নিয়ে সেই যেতে তাদের প্রবলেমগুলোকে কাটিয়ে উঠতে পারে, সেটার জন্য আমাদের দিক থেকে পুরোপুরি একটা 100% একটা সহযোগিতা থাকে। আমাকে একেবারে বেশ কিছু ফোন আসছে ইতিমধ্যেই, যাদের ফোনে আমি সরাসরি না ধরে আপনার কাছ থেকে উত্তর নেবো। একই প্রশ্ন, যেহেতু মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তার নির্দিষ্ট ঠিকানা কি, কিভাবে যাব, কমিউনিকেশন কি, একবার যদি স্পষ্টত বলে দেন নিশ্চিতভাবে তারা ফোন করে জানতে পারেন। তবু একদম অনস্ক্রিন যারা দর্শক দেখছেন, যারা জানতে চাইছেন তাদের জন্য। দেখুন, আমাদের ইনস্টিটিউট একদম হার্ট অফ কলকাতাতে, মানে একদম কলকাতা প্রাণকেন্দ্রে, একদম প্রাণকেন্দ্রে। যেটা মেন, আপনাকে যদি আপনি ট্রেনে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনাকে সবার আগে স্টেশন রুটটা বলি, বালিগঞ্জ স্টেশন থেকে নেমে আপনাকে বাইপাসের পাশে রুবির মোড়ে আসতে হবে। রুবির মোড়ে এসে জাস্ট 2 কিলোমিটার ভেতরে। আর যদি আপনি বাসে আসেন তাহলে উল্টোডাঙ্গা থেকে আপনি বাইপাসে আসতে পারেন। বাইপাসে রুবির মোড় যেটা আছে, রুবি হসপিটালের পাশের রাস্তাটা সোজা চলে গেছে মেঘনাদ শাহার দিকে, সেখান থেকে আপনার জাস্ট ওই 10 to 15 মিনিটস লাগবে, এবং অটো অ্যাভেলেবেল আছে, সো যাতায়াতের দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমি ম্যাডামের কাছে একটা বিষয় জানি, ম্যাডাম, যে কোনো ক্ষেত্রে এই ধরনের কোর্স করা বা যখন ভাবনা চিন্তা, পরিকল্পনা, ভবিষ্যতে কোন পথে এগোবো, এই প্ল্যানিং চলে একটা পরিবারে, পড়ুয়া, অভিভাবক সবাই মিলে ভাবনা চিন্তা করেন, অনেকগুলো অপশনসকে নিয়ে আলোচনা করেন, তখন ভাবেন যে আমার প্লেসমেন্টের নিশ্চয়তা কতখানি, আমি যে পড়বো এক্ষেত্রে দাঁড়িয়ে আমার ভবিষ্যতে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কতখানি। মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্সটা যদি আপনি একেবারে খোলাখুলি বলেন। দেখুন, আমি প্রথমেই বললাম যে কেন মেঘনাদ সাহা লোকে বা স্টুডেন্টরা পছন্দ করবে অন্যান্য কলেজের থেকে। তার প্রধান শর্ত হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স। তো 85 to 90% স্টুডেন্ট কিন্তু প্লেসড হচ্ছে, এবং প্লেসমেন্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেরকম আছে সেরকম কোর ইন্ডাস্ট্রিও রয়েছে প্যারালালি। ধরুন যেরকম TCS, কোডিয়াগ, EY এদের যেরকম, বা ক্যাপজেমিনি এদের যেরকম ক্যাম্পাসিং হচ্ছে, সেরকম মানিকারেন্ট পাওয়ার, লিউমিনো ইন্ডাস্ট্রিজ, ডিফারেন্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ, এরাও কিন্তু প্যারালালি কোর ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্টদের, তাদের জন্য কিন্তু প্লেসমেন্ট হচ্ছে। তো আসল পড়াশোনার শেষ কথা যখন চাকরি পাওয়া এবং নিজে এস্টাবলিশড হওয়া এবং ফ্যামিলিকে একটা বেটার ফিউচার দেওয়া, তো সেক্ষেত্রে মেঘনাদ সাহার প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স
আমি বললাম এখানে সেটা কিন্তু কিছু ম্যাটার করে না। না, matter করে, কারণ আপনি- সোসাইটিতে আমাদের যে 24 বছরের যে হিস্ট্রি আছে, আমাদের যে স্টুডেন্টরা রয়েছে, তারাই কিন্তু বলে দেবে যে এই কলেজের প্লেসমেন্টটা কতটা একটা ম্যাটার করে একটা স্টুডেন্টকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমি দেখেছি যে বহু পরিচিত তার মাধ্যমে অনেকেই যারা মেঘনাদ ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং আগামী দিনে যেমন বর্তমান পড়ুয়ারা সফলতা পাবে, অতীতে যারা পড়াশোনা করেছে ওই প্রতিষ্ঠান থেকে তাদের সফলতার যে উদাহরণ, এমন বহু উদাহরণ শহর বা জেলার বুকে এবং এখান থেকে প্রফেসর চন্দ শুধুমাত্র শহর কলকাতা ওরিয়েন্টেড স্টুডেন্টরা, মানে যাদের ঠিকানা শহর কেন্দ্রিক, তারাই নয়, বহু দূর দূরান্তের পড়ুয়ারা তো আপনাদের এখানে প্রতিষ্ঠানে কোর্স করতে আসে। একদমই, এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই বেল্টেরও প্রচুর স্টুডেন্ট আসে এবং আদার স্টেট থেকেও প্রচুর ছেলে আসে, প্রত্যেক বছরই এটা দেখি। এখানে আমি একটা কথা জাস্ট আমি অ্যাড করব, মানে ম্যাডাম অলরেডি বললেন প্লেসমেন্টের কথা। প্লেসমেন্ট ছাড়াও আমাদের যেটা আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে এখান থেকে প্রচুর ছেলে হায়ার স্টাডিতে করতে যায়। হায়ার স্টাডি মানে মাস্টার ডিগ্রিটা করে, সেটা এখানকার আইআইটি, এনআইটি বলুন, বা আমাদের ডিপার্টমেন্টে যেটা আমরা দেখেছি ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ফরেন ইউনিভার্সিটিগুলো, সেটা ইউএসের নামকরা ইউনিভার্সিটি বলুন, কলোরাডো স্টেট বা ফ্লোরিডা ইউনিভার্সিটি বা বার্কলে বা পার্ডু, এইসব জায়গাতে কিন্তু প্রত্যেক বছরই 4 থেকে 5 জন ছেলে যায় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আছে। তো প্লেসমেন্টের সাথে সাথে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে তারা কতটা হায়ার স্টাডির দিকে যাচ্ছে। আমরা ছেলেদেরকে সেই দিকটাতেও উদ্বুদ্ধ করি যাতে তারা সেই জায়গাটাতেও যেতে পারে। একেবারে ম্যাডাম, এক্ষেত্রে এই উচ্চশিক্ষা যেমন নেওয়া, প্লেসমেন্ট, সার্বিকভাবে একজন পড়ুয়া তার এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার শুরুর দিন থেকে শেষ দিন একটা প্রতিষ্ঠান তার পড়ুয়াকে কিভাবে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মুহূর্ত তার সঙ্গে যুক্ত করে সেই স্টুডেন্টকে সঙ্গে প্রতিষ্ঠানের একটা আত্মিক যোগাযোগ তৈরি করে এগিয়ে নিয়ে যায়। দেখুন, 4 বছরের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কলেজের যোগসূত্র 4 বছরের, এবং আলটিমেটলি 4 বছর পর একটা স্টুডেন্ট যখন সোসাইটিতে সে আসবে, তো আমাদের সবসময় চেষ্টা থাকে যে সে শুধুমাত্র অ্যাকাডেমিক্সে তা ডেভেলপ করবে তা নয়, সে একটা সম্পূর্ণ মানুষ হিসাবে যেন আসতে পারে। যেরকম একটু আগে যে প্রশ্নটা আপনি করলেন, বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা থাকে, মফস্বলের কিছু স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে হয়তো তাদের কমিউনিকেশন স্কিলের একটু সমস্যা থাকে। তো আমরা কিন্তু ডে 1 থেকেই তাদের যার যে অসুবিধার জায়গাটা আছে আমরা বুঝতে পারছি, তো তার অসুবিধার জায়গাটাকে আমরা টেক কেয়ার করি, যাতে 4 বছর পর তার আজকের ডেটে যে অসুবিধাটা আছে, 4 বছর পর সে যখন চাকরি করতে যাবে, তার যেন আর আজকের ডেটের অসুবিধাগুলো আর ভিজিবল না থাকে, সেগুলো যেন সব ইনভিজিবল হয়ে যায়। এই দায়িত্বটা কিন্তু আমরা প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানে একজন পড়ুয়া সে নিজে থেকে সমৃদ্ধ হয়ে, ইন্ডাস্ট্রি রেডি হয়ে, মানে যখন সে কোনো চাকরির জায়গায় যাবে, অ্যাপিয়ার করবে, সে নিজেকে একটা ফুল কনফিডেন্স মোডে নিয়ে গিয়ে সেখানে পৌঁছবে, তাই তো? একদম। প্লাস ধরুন আমাদের যেটা একটু আগে মানস স্যারও বললেন যে আমাদের ডিফারেন্ট ক্লাব রয়েছে, ইউয়া যেটা কালচারাল অ্যাক্টিভিটি করে, প্লাস মেগাট্রনিক্স রয়েছে যেখানে বিভিন্ন সায়েন্স এক্সিবিশন হয়। তো একটা 4 বছর যে স্টুডেন্ট রয়েছে সে শুধুমাত্র পড়াশোনা করবে না, তার কিন্তু এন্টারপ্রেনিয়রশিপ যে ডেভেলপমেন্টটা রয়েছে, তো ডিফারেন্ট এই ইভেন্ট অর্গানাইজ করার মধ্যে দিয়ে কিন্তু তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটাকেও আমরা ইম্পার্ট করার চেষ্টা করি, কারণ কোথাও না কোথাও গিয়ে এরাই তো সোসাইটির লিডার হবে। তো সেই কোয়ালিটিটাও কিন্তু আমরা এই 4 বছরের মধ্যে স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করে থাকি। বেশ, একের পর এক ফোন আসছে, কিন্তু সরাসরি আপনারা যারা ফোন করছেন হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা আপনি তার উত্তর পেয়ে যাবেন। এবং আমি একেবারে শেষ প্রশ্ন প্রফেসর চন্দের কাছে রাখি, এই মুহূর্তে যারা পড়ুয়ারা বা অভিভাবকরা ভাবছেন কি করব, কিভাবে আমার ছেলের, সন্তানের, মেয়ের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা যায়, তাদের উদ্দেশ্যে আপনাদের প্রতিষ্ঠানের তরফ থেকে কি বার্তা দেবেন? দেখুন, আপনারা কোনো হেজিটেশন না করে সোজাসুজি আমাদের সাথে সম্পর্ক করার, মানে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। এরকমই না আপনাকে মেঘনার সাথে ভর্তি হতেই হবে। আপনার যদি কোনো কোয়ারি থাকে, আমাদের হেল্পলাইন নম্বর ওখানে আছে, আপনি সেটা ফোন করে আপনি আপনার যা কোয়ারি আছে সেটা বলুন। আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সঠিক ইনফরমেশান দিয়ে আপনি যাতে ঠিকঠাক ডিসিশানটা নিতে পারেন। এছাড়া আমাদের কলেজ এখন 24 সবসময় খোলা আছে। আপনি যদি সময় পান আপনি একবার কলেজে আসুন, আমাদের সাথে কথা বলুন, দেখুন আপনার এই ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ প্রফেসর চন্দ, প্রফেসর অধিকারীকে। এবং আজ আশা করি
টেকনো টাইম অনুষ্ঠানে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির সার্বিক একটা ধারণা আপনাদের কাছে দিতে পারলাম, এবং আগামী দিনে যারাই এখানে ভর্তি হবেন তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক, এই প্রার্থনা আমাদের তরফ থেকেও থাকলো। টেকনো টাইম এখানেই শেষ করছি। এনি টাইম অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।